তখন শীতের রাত, আনুমানিক রাত 10টা। বিজয় বাইকে করে বাড়ি ফিরছে। অফিস থেকে বাড়ির পথ প্রায় 1.5 ঘন্টার রাস্তা। ভালোই শীত পড়েছে তখন। জ্যাকেট কানটুপিতেও যেন কাজ হচ্ছে না, তাই যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় ততই ভালো। পথে যেতে যেতে হঠাৎ আবছা আলোয় দূরে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। একজন নারীর অবয়ব, কিন্তু এত রাতে। কাছে যেতেই দেখতে পেল আসলে একটা মেয়ে লাল জামা মাথা ঢেকে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন শীতে গায়ে কোনো গরম কাপড়ও নেই। হ্যালো, এক্সকিউজ মি। বিজয় বাইকটি থামাতে বাধ্য হয়। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে মেয়েটি। জি, এত রাতে আপনার কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, না মানে বলছিলাম লিফট দিতে পারেন? কোনো গাড়ি পাচ্ছি না, আর খুব শীত, ও দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। জি, তা তো দেয়াই যায়। তবে আপনি যাবেন কোথায়? বেশি দূর নয়, এই সামনেই নেমে যাব। জি, ঠিক আছে, চলুন। অসংখ্য ধন্যবাদ। মেয়েটিকে তৎক্ষণাৎ নিয়ে বিজয় বাইক ছুটিয়ে চলল বাড়ির পথের দিকে। মেয়েটি বিজয়ের কাঁধে হাত রাখতেই মনে হলো এ তো হাত নয়, যেন বরফ চেপে আছে কেউ। সে বাইকটি থামিয়ে তার পরনের জ্যাকেট খুলে তুলে দিল মেয়েটির হাতে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। তারপর আবারও বাইক চালিয়ে ছুটে চলল বিজয়। একটা ছিমছাম জায়গার কাছে পুরনো এক বিল্ডিংয়ের সামনে আসতেই মেয়েটি বাইক থামাতে বলল। বিজয় বাইক থামিয়ে দিল। আসলে কি বলে যে ধন্যবাদ জানাবো জানা নেই আমার। অনেক বড় উপকার করলেন আমার, জানেন। বাই দ্য ওয়ে, আমার নাম ক্রিস্টেলা। এগেইন আই এম গ্রেটফুল, রিয়েলি। না, কি যে বলেন, এ তো আমার দায়িত্ব ছিল। যাই হোক, আমি বিজয়। হেলমেট খুলে উপরে তাকাতে গিয়েই হতবাক হয়ে গেল সে। কি ব্যাপার, কেউ তো নেই সেখানে। ওমা, এ কেমন কথা! এটুকুন সময়ে থ্যাঙ্কস জানিয়ে চলে গেল। কি মেয়ে রে বাবা! বিজয় আর একটু সময়ও নষ্ট না করে হেলমেট পরে নিয়ে রওনা দিল বাড়ির পথে। বাসায় ফিরেই মাকে পুরো ঘটনাটা জানালো সে। তার মা তখন তার জ্যাকেটের কথা মনে করিয়ে দিল। আসলেই তো, জ্যাকেটটি তো ফেরত দিল না মেয়েটি। যাই হোক, তাড়াহুড়োই হয়তো মনে নেই তার। সকালে অফিস যাবার পথে নিয়ে নিতে হবে। সকালে অফিস ফেরার পথে মনে করে ক্রিস্টেলার বাড়ির সামনে এসে থামল বিজয়। কিন্তু এই জায়গাটি তো তার চেনা নয়। আবারও গভীরভাবে ভেবে চিনতে সে দেখল, এই জায়গাটি ছাড়া তো অন্য কোথাও মেয়েটিকে নামায়নি সে। তবে যে কাল একটি বাড়ি দেখল বেশ পুরনো, সেটি কোথায়? না, কোথাও নেই। বাইকটি সাইডে রেখে হাঁটা ধরল বিজয়। বেশ খানিকটা হাঁটল। জায়গাটা কেমন যেন জনমানব শূন্য, গা ছিমছিমে, দুপাশে শুধু বড় বড় গাছ ঠায় দাঁড়িয়ে। বেশ খানিকটা হেঁটে যেতেই কালো কিছু একটা রাস্তার ধারে পড়ে থাকতে দেখল বিজয়। দূর থেকে ওর জ্যাকেটের মতোই লাগছে। সামনে যেতেই দেখতে পেল ঠিক তাই, কালো জ্যাকেটটি রাস্তার পাশেই রাখা। তুলে নিল বিজয়। কাঁপা কাঁপা হাতে ভালো করে চেক করল জ্যাকেটের পকেট। হ্যাঁ, পেল একটি চিরকুট। তাতে লেখা, প্রিয় বিজয়, মাঝে মাঝে কিছু ব্যাপার না জানা থাকাই ভালো। কিছু প্রশ্ন না করাটাও বুদ্ধিমানের, এবং কিছু উত্তর না পাওয়াটাও শ্রেয়। এই যেমন আমি কে, আমি আসলে কি, কিংবা আমার অস্তিত্ব।